আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পদ্য আমি এসিমের কারক সম্পর্কে আলোচনা করব। এবারে কারক সম্পর্কে আলোচনা করা হবে। কারক কাকে বলে এ সম্পর্কে পুরো ধারণা থাকা দরকার। ক্রিয়ার সাথে বাক্যের অন্তর্গত নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। কারক না চিনলে বাক্যের অন্তর্গত পদগুলিতে কারক বিভক্তি বা এরা প্রদান করা সম্ভব নয়। জেলেরা জাল দিয়ে মাছ ধরিল। আলোচ্য বাক্যটিতে মাছ একটি নাউন বা এসিম বা বিশেষ্য। জেলেরা এটাও একটা নাউন বা বিশেষ্য। জাল একটা নাউন বা বিশেষ্য। ধরিল হলো ভার্ব, ফেল বা ক্রিয়া। ধরিল এই ভার্ব বা ক্রিয়াটির সাথে এই শব্দগুলির কোনটির কি সম্পর্ক তা আমরা খতিয়ে দেখব। ধরা কাজটি কে করেছে? উত্তর আসবে জেলেরা। জেলেরা হলো কর্তৃকার। কি ধরেছে? উত্তর আসবে মাছ। মাছ হলো কর্মকার। কি দিয়ে ধরেছে? উত্তর আসবে জাল দিয়ে, এটা সম্বন্ধকারক। রহিম আমার বাড়িতে কাজ করে। কে কাজ করে? রহিম, কর্তৃকারক। যেহেতু সে কর্তা তাই কর্তৃকারক। কোথায় কাজ করে? আমার বাড়িতে, সম্বন্ধকারক। তাহারা আমাকে টাকা দিয়া সাহায্য করেছে। কে বা কারা সাহায্য করেছে? তাহারা, কর্তৃকারক। কাকে সাহায্য করেছে? আমাকে, কর্মকারক। কি দিয়ে সাহায্য করেছে? টাকা দিয়ে, সম্বন্ধকারক। নিম্নে 3 প্রকারের কারকের একটি তালিকা দেওয়া হলো শুধু সর্বনামে। পুংলিঙ্গে হুয়া, হমা, হোম। এক বচনে হুয়া, দ্বিবচনে হোমা, বহু বচনে হোম। এরা কর্তৃকারকে ব্যবহৃত হয়। আচ্ছা, কর্মকারকে হু, হোমা, হোম। সম্বন্ধকারকেও হু, হোমা, হোম। লক্ষ্য করো, কর্মকারক এবং সম্বন্ধকারকে একই রূপ সর্বনাম ব্যবহৃত হয়েছে। সর্বনামের একই রূপ কর্মকারক ও কর্তৃকারকে ব্যবহৃত হয়েছে। হোম, হু, হোমা, হোম, হু, হোমা, হোম। স্ত্রীলিঙ্গে হিয়া, হোমা, হুন্না। এরা কর্তৃকারক। হা, হোমা, হুন্না কর্মকারক। আর হা, হোমা, হুন্না সম্বন্ধকারক। লক্ষ্য করো, কর্মকারক এবং সম্বন্ধকারকে একই সর্বনাম ব্যবহৃত হয়েছে। পুংলিঙ্গ আন্তা, আন্তমা, আন্তম। এরা হলো সেকেন্ড পার্সন। আর আগে যে 6টি সর্বনাম আলোচনা করলাম, হুয়া, হোমা, হোম, হিয়া, হোমা, হুন্না, এরা হলো থার্ড পার্সন। আন্তা, আন্তমা, আন্তম এরা পুংলিঙ্গে ব্যবহৃত হয়। এরা হলো সেকেন্ড পার্সন, কর্তৃকারক। আর কা, কুমা, কম এরা সেকেন্ড পার্সন, কর্মকারক। কা, কুমা, কম সেকেন্ড পার্সন, সম্বন্ধকারক। লক্ষ্য করো, এক্ষেত্রে কর্মকারক এবং সম্বন্ধকারকে একই সর্বনাম ব্যবহৃত হয়েছে। স্ত্রীলিঙ্গে আন্তে, আন্তমা, আন্তন্না কর্তৃকারক। কর্মকারক কে, কুমা, কুন্না। আর কে, কুমা, কুন্না। এখানেও লক্ষ্য করো, কর্মকারক এবং সম্বন্ধকারকে একই রূপ ব্যবহৃত হয়েছে। আনা, পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ উভয় ক্ষেত্রে আনা। আনা শব্দটা আমি, নি মানে আমাকে, আর ইয়া আমার। পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নাহনো আমরা, না আমাদেরকে, আর না আমাদের। লক্ষ্য করো,
কর্মকারক এবং সম্বন্ধকারকে একই রূপ ব্যবহৃত হয়েছে, শুধুমাত্র নি, এই নি ছাড়া সব জায়গায় কিন্তু একই রূপ ব্যবহৃত হয়েছে। এসিমের কারক সম্পর্কে পাঠ 10 খ দেখো। আরবি বাক্য গঠনের কিছু নিয়ম। ক্রিয়া সহযোগে গঠিত বাক্য তৈরি অত্যাবশ্যক বিষয়। আরবি ক্রিয়া কর্তা বা ফাইল বা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। ফাইল হলো সেই শব্দ যা ক্রিয়াকে বাস্তবে রূপ দেয়। যে ক্রিয়া সম্পাদন করে সেই হলো ফাইল। ফেলকে যে সম্পাদন করে সেই হলো ফাইল। লক্ষ্য করো, কাতাবা খালেদুন রেসালাতান লিল উজিরে। খালেদ মন্ত্রীকে একটি পত্র লিখলেন। আলোচ্য বাক্যে খালেদুন কর্তা একবচন পুংলিঙ্গ, তাই কাতাবা ক্রিয়াটিও একবচন পুংলিঙ্গ। আবার কাতাবাত ফাতেমাত রেসালাতান লিল ওজিরে। ফাতেমা মন্ত্রীকে একটি পত্র লিখল। আলোচ্য বাক্যে ফাতেমা কর্তা একবচন স্ত্রীলিঙ্গ, তাই ক্রিয়া কাতাবাত একবচন স্ত্রীলিঙ্গ। উভয় বাক্যের ক্রিয়া অতীতকালের। আলোচ্য বাক্য দুটির প্রথমটিতে পুংলিঙ্গের ক্রিয়া কাতাবা, দ্বিতীয়টিতে স্ত্রীলিঙ্গের ক্রিয়া কাতাবাত ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কর্তা পুংলিঙ্গের হলে ক্রিয়া পুংলিঙ্গের, কর্তা স্ত্রীলিঙ্গের হলে ক্রিয়া স্ত্রীলিঙ্গের হবে, এটাই সাধারণ নিয়ম। 2 নম্বরে, ক্রিয়া যদি কর্তার আগে অবস্থান করে তবে ক্রিয়া এক্ষেত্রে সর্বদাই একবচন হবে। নিয়ম যেমন, যা মুসলিমন, একজন মুসলমান আসলো। যা আ মুসলিমানে, দুইজন মুসলমান আসলো। যা আ মুসলিমুনা, মুসলমানেরা আসলো। যা আত মুসলিমাতন, যা আত মুসলিমাতানে, যা আত মুসলিমাতন। আলোচ্য উদাহরণে লক্ষ্য করো, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা সকল ক্ষেত্রে যা ব্যবহৃত হয়েছে। আবার মুসলিমাতন, মুসলিমাতানে, মুসলিমাতন এ সকল ক্ষেত্রে যা আত স্ত্রীলিঙ্গের ক্রিয়া ব্যবহৃত হয়েছে। কর্তা যদি ক্রিয়ার আগে অবস্থান করে তবে কর্তার বচন ও লিঙ্গ অনুযায়ী ক্রিয়া ব্যবহৃত হবে। যেমন, জায়েদন দাখালা ফিল বাইতে, জায়েদ ঘরে প্রবেশ করল। জায়েদন ওয়া খালেদুন দাখালা ফিল বাইতে, জায়েদ ও খালেদ ঘরে প্রবেশ করল। জায়েদন ও খালেদন ওয়া উমারও দাখালু ফিল বাইতে, জায়েদ, খালেদ ও উমার ঘরে প্রবেশ করল। লক্ষ্য করো, প্রথম বাক্যে কর্তা একবচন, তাই ক্রিয়া দাখালা। দ্বিতীয় বাক্যে কর্তা দ্বিবচন, তাই ক্রিয়া দাখালা। তৃতীয় বাক্যে কর্তা বহুবচন, তাই ক্রিয়া দাখালু ব্যবহৃত হয়েছে। 4 নম্বর, অনুরূপভাবে ফাতেমা তো দাখালাত ফিল বাইতে, ফাতেমা ঘরে প্রবেশ করল। ফাতেমা তো ওয়া হেন্দো দাখালাতা ফিল বাইতে, ফাতেমা ও হেন্দা ঘরে প্রবেশ করল। ফাতেমা তো ওয়া হেন্দো ওয়া নেহাদো দাখালনা ফিল বাইতে, ফাতেমা, হেন্দা ও নেহাত ঘরে প্রবেশ করল। উপরের বাক্যগুলি কর্তা ও ক্রিয়া লক্ষ্য কর। বাক্যে যদি প্রকাশ্যভাবে কর্তার উল্লেখ না থাকে সেক্ষেত্রে ক্রিয়ার সহিত যুক্ত সর্বনাম কর্তার স্থান দখল করবে। যেমন, দাখালা ফিল বাইতে, সে একজন পুরুষ ঘরে প্রবেশ করল। দাখালা ফিল বাইতে, তারা দুইজন ঘরে প্রবেশ করল।
দাখালু ফিল বাইতে, তারা সকলে ঘরে প্রবেশ করল। দাখালাত ফিদ দারে, সে ঘরে প্রবেশ করল। দাখালাতা ফিদ দারে, তারা ঘরে প্রবেশ করল। দাখালনা ফিদ দারে, তারা সকলে ঘরে প্রবেশ করল। 6, কর্তা যদি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ মিশ্রিত হয় তবে পুংলিঙ্গের ক্রিয়া ব্যবহার করতে হবে। যেমন আল আওলাদ ওয়াল বানাত দাখালুল মাদ্রাসাতা, বালক ও বালিকারা স্কুলে প্রবেশ করল। লক্ষ্য করো এখানে আওলাদ ও বানাত এদের সাথে দাখালু এই পুংলিঙ্গের ক্রিয়া ব্যবহৃত হয়েছে, এখানে কিন্তু দাখালনা ব্যবহৃত হয়নি। উপরের নিয়মটা ভালোভাবে লক্ষ্য রাখবে। পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ যদি মিশ্রিত অবস্থায় ব্যবহৃত হয় তবে পুংলিঙ্গের ক্রিয়া ব্যবহার করতে হবে। ক্রিয়া কর্তার আগে বা পরে বসতে পারে, তবে অনেক সময় কর্তা ক্রিয়ার আগে বসলে ওই কর্তার সামনে ইন্না ব্যবহার হতে পারে। যেমন কাতাবা খালেদন রেসালাতান লিল ওজিরে, আচ্ছা খালেদ মন্ত্রীকে একটি চিঠি লিখল, এখানে খালেদন কর্তৃকার। ইন্না খালেদান কাতাবা রেসালাতান লিল ওজিরে, এখানে খালেদান কর্তা কিন্তু কর্মকারক, কারণ ইন্না ইহার কারকের পরিবর্তন ঘটিয়েছে। আর শুধু মানব জাতীয় কর্তার জন্যই বহুবচনের ক্রিয়া ব্যবহৃত হয়। যেমন শ্রমিকেরা, বাবুর্চিরা, কর্মকর্তারা, কৃষকেরা, তাঁতিরা, এরা হলো মানব জাতীয় বহুবচন। আবার ঘরসমূহ পাখিগুলি, কমলাগুলো, বিদ্যালয়গুলি, দোকানগুলো, চেয়ারসমূহ, মুরগিগুলো, এরা বহুবচন কিন্তু মানব জাতীয় নয়, তাই এদের বেলায় বহুবচনের ক্রিয়া ব্যবহার করা যাবে না। যেমন ওয়াকাতে সুহুনো আলাল আরজে ওয়া এনকাসারাত, প্লেটটি মেঝেতে পড়ে গেল এবং ভেঙে গেল। ইন্না দাওলাতুল ইসলামিয়াতা তাতাআওয়ানু মিন আজলে সালামে, ইসলামী রাষ্ট্রসমূহ শান্তির জন্য পরস্পরকে সহযোগিতা করছে। আলোচ্য বাক্যে আর দাওলাত বহুবচন কিন্তু অমানবিক, তা সত্ত্বেও ক্রিয়া তাতাওয়ানো এক বচন ব্যবহৃত হয়েছে। আবার আরবি ব্যাকরণে উক্ত নিয়মের কোনো ব্যতিক্রম নাই। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখব যে বহুবচনটি যদি অমানবিক হয়, অর্থাৎ মানব জাতীয় না হয়, জুবিল অকুল যদি না হয়, আরবিতে যেটাকে বলা হয় জুবিল অকুল যদি না হয়, তাহলে এক বচনের ক্রিয়া ব্যবহৃত হবে এবং সেটা স্ত্রীলিঙ্গের হবে। 9, সাবজেক্ট কর্তা বা ফাইল। ইংরেজিতে সাবজেক্ট, বাংলায় কর্তা, আরবিতে ফাইল যদি কোনো জনসমষ্টি হয়, অর্থাৎ ভার্ব যদি তার আগে থাকে তবে ভার্বটি এক বচন হবে। যেমন ওয়াসাল আর রেজালো এলাল মাসনায়, লোকেরা কারখানায় পৌঁছিল, এখানে ভার্ব ওয়াসালা এক বচন কিন্তু আর রেজালো সাবজেক্টটি বহুবচন বা ফাইলটি বহুবচন। এখানে শুধু লিঙ্গের পরিবর্তন হয়। যেমন বাদাতে সৈয়দাত ইস্তেমাআন, মহিলারা সভা আরম্ভ করল। লক্ষ্য করো আর সৈয়দাত স্ত্রীলিঙ্গ, তাই ক্রিয়া বাদাত স্ত্রীলিঙ্গ ব্যবহৃত হয়েছে। অধ্যকার মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম।
যাদের ভিডিওটি ভালো লাগবে তারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এই অনুরোধ রইল।